গাইজ, আমি ফয়সাল হাসান চলে এসেছি আরেকটি ব্লগ নিয়ে। এটা আমার ডেলি লাইফের ব্লগ। আশা করি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে আমার। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। এখন আমরা যাব ইউনিমার্টে। ইউনিমার্ট যাওয়ার আগে আমাকে একটু ব্যাংকে যেতে হবে, ভাইয়ার অ্যাকাউন্টে টাকা জমা দিতে হবে। তারপরে অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে আমি বাসায় আসবো। তারপরে রেডি হয়ে আমি ইউনিমার্টের দিকে যাব। সো লেটস গো। যাওয়ার কথা হলো ইউনিমার্টে, ভাইয়া ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য হাতে চেক বই ক্যাশ বই ধরাই দিল, হোয়াট এভার। এখন যাবো ব্যাংকে যে টাকা জমা দিয়ে তারপর বাসায় আসবো। তারপর যাবো ইউনিমার্ট যে আমরা পাস্তা সস্তা কিনতে হবে, যেটা ভুলে গেছিলাম, ফারান মনে করাই দিচ্ছে। টাকা জমা দিয়ে বাসা চলে আসছি, ওটাকে জমা বই বলে। এখন আমরা যাবো ইউনিমার্টে, বাসায় উঠছি রেডি হয়ে। এখন যাবো ইউনিমার্টের দিকে। কেন যাইতে হয়? কেন যেতে হয়? আর কি কেনবা? তোমার মাস্ক কোথায়? তো মাস্ক ছাড়া ঢুকতে দিবে? তাই হাই ফাইভ দাও তুমি। ওটা আমার বাসা ছিল, চারতলা, খালি ব্যারিস। এটা হলো তপুর বাসা। আমি ওয়েট করতেছি ওর জন্য আসুক, তারপর আমরা যাবো ইউনিমার্টের দিকে। বেসিক্যালি আমার ব্লগটা হলো মিডল ক্লাস ফ্যামিলির ছেলেরা কীভাবে দিন পার করে সেটার উপরে ডিপেন্ড করে আমার ব্লগটা তৈরি করে থাকি। আর আমার ব্লগে আসলে অনেক প্রবলেম আছে। আমার ভয়েসের সাউন্ড অনেক কমে যায় মাঝে মধ্যে, অনেক সময় মিউজিকের সাউন্ডটা কমে যায়। এরপর থেকে আমি ইনশাল্লাহ ওইটার উপরে জোর দিব যাতে আমার ভয়েসের সাউন্ডটা ভালো থাকে অ্যান্ড ভিডিও কোয়ালিটিটা খুব ভালো থাকে। মাস্কটা পরে ফেলছি, এটা লাইক নিনজা আছে না, চাইনিজ মুভিতে দেখি না নিনজারা যে মাস্ক পরে বের হয়, ওই টাইপের মাস্ক মনে হচ্ছে। এটা ফারহানের জন্য একটা এনেছি, ওকে এখন দিয়ে দিব। ফারহান দেখা আছে, ফারহান পড়বা আমরা ইউনিমার্ট যাবো না। তোমার মাস্ক নাও, তোমার মাস্ক আমি আনছি দোকান থেকে। তোমার মাস্ক আমি আনছি, দেখো। হ্যাঁ দাও, বলো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। ইয়েস। এখন কোথায় যাবো? চলো আমরা ইউনিমার্টের দিকে যাই, আসো। My appetite, don't leave me here high and dry. Oh, well, I don't wanna jinx it, baby, and twist myself at the spine. Don't wanna overthink it, baby, it's just twist your body. করোনাতে আমরা সম্পূর্ণ মাস্কধারী হয়ে গেছি। আমি নিনজা মাস্ক, ফারহান নিনজা মাস্ক, আর হইলো এটা কি মাস্ক বলে? এটা তো কোনো মাস্কের আন্ডারে পড়ে না, সাদা কালারের কোনো মাস্ক হয় নাকি? তোমার মাস্ক। একটা সময় ছিল যখন করোনা শুরু হয়েছে, তখন মাস্কের দাম, একটা সার্জিক্যাল মাস্কের দাম ছিল 30 টাকা, আর এখন রাস্তায় পাওয়া যায়। KN95 তো 1000 টাকা ছিল একটা, ওই KN95 এখন বক্স বিক্রি করে 300 টাকা। আর ইউ কিডিং? সুপার মধ্যে ব্যাটারি ফুটপাতে পাওয়া যায় KN95। ক্যান ইউ বিলিভ? বিড়ির দোকানেও পাওয়া যায়। হ্যাঁ, তোমার মাস্ক পছন্দ হয়েছে? একটা কথা বলে রাখি, আমার মতো মাস্ক মনে হয় না কেউ কিনছে। আমি এত ভয় পাইছি যে আমি KN95 200 টাকা করে কিনছি একটা।
একটা কিনে পড়ছি, ওটার ভিতরে আমি সার্জিক্যাল পড়তাম, উপর দিয়ে KN95 পড়তাম। আমার বাসায় এখন KN95-এর এক বক্স পড়ে আছে, ইউজ করি না, এত গরম লাগে এখন। প্রথম অনেক ভয় পেতাম, এখন আর ভয় লাগে না। যে বাসা ছিল পুরান বাসা, ওইখানে আমার 3 ফ্যামিলির করোনা ছিল। ওই 3 ফ্যামিলির করোনা হওয়ার পর থেকে ভয়টা দূর হয়ে গেছে। এটা ভালো হয়েছে এক হিসেবে, আসলে ভয় পাওয়ার কিছু নেই। তো স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা কিছু হবে না। বাট এরকম যে কাপড়ের মাস্ক, যে কাগজের মাস্ক পরবেন না। জ্যাম ভাই, রবিবার তাই বলে এত জ্যাম। জ্যাম ছেড়ে দিছে এখন, সেই আল্লাহ জানে সামনে যে আবার জ্যাম পড়ে কিনা। খৈরিয়ত পুছো, তারপর পারো না তো গাও। তারপর দিকে চলে আসছি, এখন রাস্তা পার হতে হবে। রিক্সা থেকে নেমে গেছি, ভাড়াটাও দিয়ে দিচ্ছি। এখন যাবো ইউনিভার্সিটির দিকে। আসার সাথে সাথে তার শীত ধরছে। তুমি কোথায় যাও? মাস্ক খুলে ফেলছে, গরম লাগে তার। Desde que te vi, yo me enloquecí. Buscaba aún así y por fin te conseguí. Desde que te vi, yo me enloquecí. Buscaba aún así y por fin te conseguí. Y ahora en mi corazón tú estás y ya no quiero a nadie más. Contigo me quiero pasarla, mamacita, vámonos de fiesta. Y ahora en mi corazón tú estás y ya no quiero a nadie más. কি নিতে চাও? দেখাও কোনটা। পারভেজের কাছে যাও, পারভেজ কি দেখে দেখো। কি নিবা? কোনটা? কাপ নুডলস খাও তুমি? কবে থেকে, কবে খাইছো তুমি? এখন খাইছো? ওই যে পারভেজের দিকে যাও, পারভেজের দিকে যাও। তাই তো মাস্ক পরো না কেন? কি নষ্ট হয়ে গেছে? একটা জিনিস আপনাদেরকে দেখাই, আসলে নস্টালজিক। ছোটবেলা অনেক খেতাম কালার্স। দাও, ওই যে তোমার মাম্মির কাছে দাও। আমি তোমার মাম্মির কাছে দাও। পাইছো? চালাতে পারো না? এখানে কি আছে? ইচ্ছা করে এই জন্য আমি এই সেকশনটাতে আসি না। এই যে পাগল করে ফেলতেছে। তাই তোমার কি লাগবে আর?
কি কিনছো তুমি? চকলেট আইসক্রিম। কি কিনছো তুমি? অনেক কিছু কিনে আনছে। কোনটা নিবা তুমি? দেখাও দাও আমাকে। আস্তে আস্তে নামো। ভাবে আমরা শপিং শেষ করে বাসে যাব। ফারহান আজকে তো জিনিস করতাম বাসায় যেয়ে বলো আজকে আরো এটা কিনতে পারে না। বাসায় যেয়ে বলবো কোনটা কিনতে পারে নাই। আজকে আমি লুকায় ফেলছি। ওইটা আমি বাসায় যেয়ে ভাবে বলতে পারবো ও কিনতে পারে নাকি আর ও কি করেছে সেটা আমি বাসায় যেয়ে বলবো। এখন আমরা যাও বাসায়। এখন বাসায় যাব। মাস্কটা খুলে ফেলছি, গরম লাগতেছিল, কারণও খুলে ফেলছে। এখন আমরা সিঁড়িতে চলে আসছি। কারণ কই যাও? বাসায়। ওঠো, সাবধানে ওঠো। নামাজ পড়ে এখন যাব মোতালে প্লাজার দিকে, একটু কাজ আছে। তারপর ওইখান থেকে যাবো হাতের ফুলের বাজারে, একটা ক্যাপসিকাম কিনতে হবে পাস্তার জন্য। হ্যাঁ, তারপরে বাসায় আসবো, অ্যাজ ইউজুয়াল পাবজি খেলবো। আমার কিং অ্যান্ড কুইং মেবি 35-40, আই ডোন্ট নো, আমার মনে নেই। আমার টাকা ক্যাপসিকাম কত করে? 40 টাকা। লালটা সবুজটা দুটোকেই মানে আলাদা, মানে ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে লালটা ভ্যারি করে কালারটা স্ট্রং। ও না, এত কিছু জানি না, শিখতে হবে। ওইখান দিয়ে আমার হাতের পুলে যেতে হবে। তো একটা নিউজ আসছে যে অবৈধ ফোন বন্ধ করে দিবে। ওই তো টেনশনে আছে, এত টাকা দিয়ে ফোন কিনে এখন যদি বন্ধ হয়ে যায় তা আমার পাশে তো সবই ফোন বন্ধ হয়ে যাবে। একটা শোরুম হয়েছে এখানে, যেতে হবে। লাইটের কারণে আমাকে ফর্সা লাগতেছে। এখন যদি বন্ধ করে দেয় সবারই ফোন বন্ধ হবে। ওয়াইফাই দিয়ে চলবো, আমি বাটন সেট চালাবো, আমার এত প্যারা নাই। তাহলে তো বাংলাদেশে 50-70% মানুষের ফোন বন্ধ হয়ে যাবে। আইফোন যে আইফোনদের ইউজার, বাংলাদেশে কোনটা অথরাইজ আছে? বাংলাদেশে কোনটা একটু কম আছে, স্যামসাং, নোকিয়া, স্যামসাং, ওপ্পো, রিয়েলমি, আর কি আছে? ম্যাক্সিমাস আছে, আইফোন নাই না? সিম্ফনি আছে। না, আইফোন নেই। আইফোন বাংলাদেশে কোনো অথরাইজ শোরুম নেই। যেগুলো আছে সেগুলো আমার মনে হয় না অথরাইজ শোরুম। এটা কিন্তু একদিকে ভালো। নাকি ঢুকতে দেয় না, মাস্ক পরে সবাই ঢুকে যায়, তারপর ভিতরে ঢুকে তো আবারই খুলে ফেলে, লাভ কি? স্যাভলনের পানি দিচ্ছে আমারে, বুঝছিস? আমি ব্যাংকে গেছিলাম আজকে, তপু আমি ব্যাংকে গেছিলাম, আমারে স্যাভলনের পানি দিচ্ছে হাত ধোয়ার জন্য। এখন যাবো পারাবে, দেখি এটা খাবার নিতে হবে আমার। এই ডিউটি আছে, ওরও দিন ইয়ে লাগানো হয়নি, ব্যাক কোয়ালিটি লাগানো হয়নি। আর ক্লাস আমি এইসব গান শুনি না, আমি এইসব গান শুনি না। কার্লোর মতো লাগতেছে না পুরা? দেখ
সেই তোর কালার আমার কালারতে সেম লাগতেছে, ডিফারেন্সটা কি? আমারটা ব্লু, এটা লাইট, এটা ডার্ক, এটা লাইট, সেম জিনিস। আমারটা ব্লু, আপনারটা হলো হোয়াইট। আমার ইয়াগুলো হলো ব্লু, আপনার হলো হোয়াইট। যেটাই হোক না কেন, মানে হোয়াইট ব্ল্যাক আপনার, আর এটা ব্লু। ছেলেটা কোনোদিনও টাইম মতো আসে না, শুধু আসছে 10 মিনিট হয়ে গেছে, খবর নাই তার। সে নাকি কুরিয়ার করতে গেছে, ফোন আল্লাহ জানে কখন আসে। বসে আছে, বিরক্ত লাগতেছে। মার্কেটে আসতে যেহেতু ভালো লাগে, আবার কাজ টাইম মতো না হলে আরও বেশি বিরক্ত লাগে। এরপর আবার হাতের পুল যেতে হবে, তারপর আবার আমার কাজ আছে, পার্সোনাল কাজ। তুমি ছবি তুলতেছো, সেলফি তুলছে আর নতুন ফোন দিয়ে, এখন আপলোড করে নি। আমার সাথে কতগুলো ছবি তুলছে, একটা আপলোড করে না। ফোন নষ্ট হয়ে যাবে ছবি। অপু ভাই আজকে ট্রিট দিল, ফোন কিনার ট্রিট, তাই না? ফোন কিনার ট্রিট দেয়। আসছি হাতিপুর বাজারে ক্যাপসিকাম কিনতে। আমি জানি না কোনটা কি বলে না বলে, কেনা আছে, তা আমার একটা দিয়ে দে। দুইটা আছে না কেন, আমাকে একটা দিয়ে দে। হাতিপুর থেকে ক্যাপসিকাম নিয়ে এসে বাসায় চলে আসছি। সবগুলো ভালো মিষ্টি দিতাম। এখন বাসাটা পুরো ফ্রেশ হবো, তারপর আমি নুডলস খাবো। মনে হয় নুডলস রান্না করছি। আমি পাস্তা সস কিনে আনছে, তখন পাস্তা রান্না করছে, এখন খাবো। পারেন কোথায়? পাস্তা খাইছো? আর আসলে তেমন কিছুই করা হয়নি, ফোনটা চার্জে ছিল তাই রেকর্ড করা হয়নি। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। অ্যান্ড আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ব্লগে।